প্রকল্পের দুর্নীতি ঠেকাতে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বললেন, উন্নয়ন প্রকল্পকে সিন্ডিকেট মুক্ত করা হবে। আগামীতে কোনো দুর্নীতিবাজ ঠিকাদার সুযোগ পাবে না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় জনগণকে অবহিত করা হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ক্রয় প্রক্রিয়ায় পিপিএ 2006 এবং পিপিআর 2008-এর বিধান প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা হয় শিক্ষা মন্ত্রণালয়ে। সভা শেষে কথা বলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, সরকারি কেনাকাটার ক্ষেত্রে টেন্ডার সিন্ডিকেট গড়ে উঠেছে, সেটি ভাঙতে হবে। আমরা দেখব যে কে কতটা কাজ পাচ্ছে। আরেকটা যে কথাটা আমরা বলেছি, আমরা যখন একটা প্রকল্প নেই তখন আমরা বুঝবার চেষ্টা করি যে ওই প্রকল্পটা গ্রামের মানুষ জানে কিনা। আপনি এখন 100 কোটি টাকার একটা প্রকল্প নিলেন, গ্রামের লোকের তো জানতে হবে তার এলাকায় 100 কোটি টাকা আসতেছে এবং এই কাজে ওটা ব্যয় হবে। একটা কাজ 10 কোটি টাকার, আমার ক্ষমতা হলো 10 কোটি টাকার, তারপরে হলে অন্যান্য মন্ত্রণালয় অধিদপ্তরে যাবে। তো এখন এই 10 কোটি টাকা যেন আমার কাছে না আসে, এই জন্য কাজটা ছোট ছোট প্যাকেটে ভাঙা হয়। তাহলে এটা আর আমি দেখতে পারলাম না, আমার ওভারসাইট থাকলো না। তো এইসব অনিয়মগুলোকেও তো আমাদের অ্যাড্রেস করতে হবে। উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো দুর্নীতি না হয় এমন নীতি প্রণয়নের কথাও বলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রজেক্টগুলো তৈরির সময়, পরিকল্পনার সময় যাতে এই দুর্নীতির সুযোগ কম থাকে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো প্রজেক্ট পাস হওয়ার পরে যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয় সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয় এবং প্রজেক্টগুলো দেখা যায় যে যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে তারপর খরচ বাড়তে থাকে, ব্যয় বাড়তে থাকে, সময় বাড়তে থাকে। প্রকল্প দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই দুর্নীতিবাজ ঠিকাদার সুযোগ পাবেন না বলেও জানান উপদেষ্টারা। সোজা কথা হলো প্রজেক্ট যাতে একটু দুর্নীতিমুক্ত করা যায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।